আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। অনেকেই জানতে চাইছেন যে ব্যবহৃত বাইক কেনার আগে আসলে আমাদের কোন কোন বিষয়গুলা দেখা উচিত বা যাচাই করা উচিত। তো আসলে এ বিষয়ে একটা ভিডিও বানানো আসলে ইম্পর্টেন্ট, অনেক অনেক দরকার। কারণ আমরা আসলে সবাই নতুন বাইক কিনতে পারি না। বেশিরভাগই আমরা আসলে ইউজড বাইকই কিনি। আমার প্রথম বাইকটাও ছিল ইউজড বাইক। তো আসুন আসলে শুরু করা যাক। আমরা একটা ব্যবহৃত বাইক বা ইউজড বাইক কেনার আগে আমরা কি কি বিষয়গুলো আসলে দেখব বা দেখা উচিত। প্রথমত আমাদের আসলে ডকুমেন্টগুলো চেক করা উচিত। ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা, যেমন আপনার রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন, তারপর আপনার ইঞ্জিনের নাম্বার যেটা আছে ওটার সাথে আপনার চেসিস নাম্বারটা মিল আছে কিনা গাড়ির, এগুলো আসলে আমাদের দেখা উচিত। প্রয়োজনে আসলে আমার মনে হয় বিআরটিএ থেকে ভেরিফিকেশন করা উচিত। আমি আমার প্রথম বাইকটা কেনার সময় বিআরটিএ থেকে মোটামুটি অনেক টাকা খরচ করে ভেরিফিকেশন করছি, এরপরে নিছি। যেহেতু আমার প্রথম বাইক ছিল, তখন আসলে তেমন একটা জানতাম না, বা আসলে কাগজপত্র ক্লোন করা যায় বা অনেক সময় ডুপ্লিকেট করা যায়। ওই জন্য আসলে আমার মনে হয় কি বিআরটিএতে ভেরিফিকেশন করে তারপর নিলে ভালো হবে। যাক, এটা গেল ডকুমেন্ট সেকশনের ব্যাপারটা। তারপর আমরা ফিজিক্যালি বাইক যেভাবে আসলে আমাদের দেখা উচিত, ফিজিক্যালি বাইকের আসলে চেসিসে প্রথম দেখবেন আসলে চেসিসটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে চেসিসে আসলে মরিচা থাকবে বা জং থাকবে, বা ওই যে অ্যাক্সিডেন্টের কারণে যে ক্ষতটা হয়েছে ওই ক্ষতটা দেখবেন, আপনারা চেসিস দেখলে বুঝতে পারবেন। তো এটা অবশ্যই মাস্ট, চেসিসটা দেখবেন। তারপরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে সাসপেনশনগুলো দেখবেন ঠিক আছে কিনা, সাসপেনশনগুলোর কোনো ত্রুটি আছে কিনা চেক করে দেখবেন। বসে অথবা পুশ করে অথবা চালিয়ে দেখবেন, চালিয়ে দেখলে আসলে সবচেয়ে ভালো। আর আপনি যদি না বুঝেন তাহলে যিনি বুঝেন, যে বুঝে ওই টাইপসের ওই রকম একটা মানুষ নিয়ে যাবেন বা বন্ধু বান্ধব নিয়ে যাবেন। এরপরে আসলে চেক করতে হবে আপনার টায়ার, রিমস, এগুলো চেক করতে হবে যে রিমস বেঁকে গেছে কিনা, রিমস ঠিক আছে কিনা। তারপর টায়ার ঠিক আছে কিনা। ধরেন টায়ার যদি বেশি ক্ষয় যায় আপনার কিন্তু টায়ার চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে আপনার একটা এক্সট্রা টাকা অ্যাড হবে। ধরেন আপনি 1,40,000 দিয়ে বাইক কিনলেও, কথার কথা, আপনি যদি একটা 1,40,000 টাকা দিয়ে বাইক কিনেন, আরও 10-15,000 টাকা যাবে টায়ারের পেছনে। তো টায়ারটাও চেক করবেন, এটাও আসলে আপনার দামটা ঠিক করতে অনেক সাহায্য করবে আপনাকে। তারপরে চেনগুলো চেক করবেন, চেনটা চেক করবেন। তারপরে চেক করবেন আপনার ব্রেক প্যাড ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, এগুলো চেক করবেন। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনার এই প্রবলেমটা আমি ফেস করছি, কারণ আমি আসলে তখন নতুন ছিলাম আর আমি কাউকে নিয়ে যাই নাই, আমি নিজেই বাইক নিয়েছিলাম গিয়ে। তো ইঞ্জিনে অয়েল লিক করতেছে কিনা এটা অবশ্যই চেক করবেন। আমার ইঞ্জিনে অয়েল লিক করছিল আমি যখন ইউজ বাইক নিয়েছিলাম প্রথম তখন। তো এটা আসলে আমাকে অনেক বড় একটা ক্ষতির মুখে ফেলছে, তো এটা অবশ্যই চেক করবেন। তারপরে আরেকটা জিনিস চেক করবেন সেটা হচ্ছে গাড়ির হ্যান্ডেলিং বা ব্যালেন্সিং, এই দুইটা জিনিস ঠিক আছে কিনা। এটা আপনারা টেস্ট রাইড দিয়ে দেখবেন অবশ্যই, এমনি দাঁড়িয়ে জিনিসটা বুঝতে পারবেন না, আপনারা গাড়িটা টেস্ট রাইড দিবেন। তো হ্যান্ডেলিং, ব্যালেন্সিং এগুলো খুব সুন্দরভাবে দেখবেন। একটা ভালো একটা রাস্তায় গিয়ে চেক করবেন, উঁচু নিচু রাস্তায় চেক করলে এটা বুঝতে পারবেন না। একটা ভালো একটা রাস্তায় গিয়ে চেক করবেন ব্যাপারটা। তারপরে যখন টেস্ট রাইড দিবেন তখন অবশ্যই আপনারা খেয়াল করবেন যে ইঞ্জিন স্টার্ট নিতে কোনো সমস্যা হচ্ছে কি না। তারপরে চেক করতে পারেন আপনার ব্যাটারি ঠিক আছে কি না, ব্যাটারিটাও চেক করতে হবে অবশ্যই, ব্যাটারি ঠিক আছে কি না। তারপর আপনারা চেক করতে পারেন ইঞ্জিনের সাউন্ড, অবশ্যই চেক করবেন। ইঞ্জিনের সাউন্ড অনেক কিছুই বলে দেয় আসলে গাড়ির ব্যাপারে। তবু আমি বলবো আসলে আপনি যদি এইসব বিষয়ে নুপ হয়ে থাকেন বা না বুঝেন, একটা ভালো কাউকে নিয়ে যাবেন যিনি গাড়ি সম্পর্কে বুঝে। এর চেয়ে ভালো হয় আসলে একটা
আপনার পরিচিত কোনো মেকানিককে নিয়ে গেলে ওনাকে কিছু সম্মানী দিবেন, উনি আপনার বাইকটা দেখে দিবে, এটাই সবচাইতে ভালো। যাই হোক, তারপরে তবুও যদি আপনারা নিজ থেকে দেখতে চান, আপনাদেরকে এই বিষয়গুলো আমি এই জন্যই বলতেছি, এগুলো দেখলে আপনারা মোটামুটি একটু ক্লিয়ার হবেন বাইকের কন্ডিশনের ব্যাপারে। তারপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার গাড়ির স্মোক, গাড়ির ধোঁয়া বের হচ্ছে, এটা কি কালার বের হচ্ছে সেটা দেখবেন। কালো ধোঁয়া বের হইলে ওইটা সমস্যা, এটা সমস্যা হইতে পারে ইঞ্জিনে কোনো মেজর। কালো বা নীল ধোঁয়া বের হইলে অনেক সময় মোবিলের কারণেও বের হয়, কিন্তু আপনারা এই ধরনের কিছু দেখলে অবশ্যই মেকানিকের পরামর্শ নিয়ে গাড়িটা নেবেন যদি নিতে হয়। তারপরে ক্লাচ চেক করবেন, গিয়ার শিফটিং স্মুথ কিনা এগুলো চেক করবেন। ধরেন আমাদের 4B-তে কিন্তু গিয়ার শিফটিংয়ের অনেক ইস্যু আছে, তো বাইক ভেদে আসলে ভিন্ন রকম। তবু আপনারা গিয়ার শিফটিংয়ের ব্যাপারটা অবশ্যই দেখে নেবেন, কারণ এই জিনিসটা আপনার প্রতিনিয়ত সবচেয়ে বেশি মনে হয় ক্লাচ আর এই গিয়ার শিফটিং এগুলোর সাথেই তো আপনার কানেক্টেড থাকতে হবে বা এগুলোই করতে হবে। তো গিয়ার শিফটিংটা স্মুথ আছে কিনা দেখবেন। তারপর যেটা হচ্ছে আপনারা মোটামুটি ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে বাইকটা দেখবেন। এই সময় আপনারা কিলোমিটারটা দেখে মিটারে মোটামুটি আপনারা চালায় দেখতে পারেন যে 1 লিটারে কীরকম যাচ্ছে মাইলেজ, এটা দেখতে পারেন যদি মালিকে দেখতে দেয়, বা যেভাবে টেস্ট করা যায় মাইলেজ টেস্ট ওইভাবে টেস্ট করে দেখবেন মাইলেজটা। তো তারপর আপনার গাড়ির ওভারহিটিং হচ্ছে কি না এটাও দেখবেন। 4B যদি 4B হয় তাহলে 4B কিন্তু এমনিতে ওভারহিটিং একটু বেশি হয় অন্য গাড়ির চেয়ে, তো ওভারহিটিং হচ্ছে কি না সেটা দেখবেন। তারপর আপনার সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওডোমিটার। আমাদের যেটা মিটার আছে ওডোমিটার, ওটা টেম্পারিং, মানে বিশেষ করে বেশিরভাগ একদম অন্য লেভেলের বাইরে গেছিলো কয়েকদিন আগে বিষয়টা, যে ইউজড বাইক কিনতে গেলে দেখা যাচ্ছে টেম্পারিং বাইক, মানে টেম্পারিং করা বাইকগুলোই আসলে পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার ওডোমিটার চেক করবেন এটা টেম্পারিং করছে কিনা। তারপরে আপনার যদি পারেন সার্ভিস হিস্টোরি আপনার অনেকে করে রাখে, আপনার অনেকজন, ধরেন আমি TVS-এ সার্ভিস করি, আমার যত রিসিপ্ট কপি আছে, সব বিল কপি আছে, সবগুলো কিন্তু আমার কাছে আছে। যদি এগুলো থাকে ওনাদের থেকে নেবেন, বা লাস্ট সার্ভিস হিস্টোরিটা জানার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু আপনি ওখানে ক্লিয়ার হবেন বাইকটা সম্পর্কে। তারপরে মালিক কতজন ছিল, মালিকানা কার নামে, এগুলো অবশ্যই চেক করবেন। যদি মালিক সেকেন্ড পার্টি হয়, আসলে সেকেন্ড পার্টি থেকে বাইকটা ডিরেক্ট নাম ট্রান্সফার করে নিয়ে নেবেন, আমি ওটা বলবো, মানে যাতে সেকেন্ড পার্টি আপনাকে কোনো প্রকার হয়রানি করতে না পারে ফার্স্ট পার্টির খোঁজ দিতে বা ফার্স্ট পার্টিকে আনার বিষয়ে। তো আপনি সেকেন্ড পার্টি থেকে ডিরেক্ট আপনার নামটা ট্রান্সফার করে নেবেন, উনি আপনাকে ব্যবস্থা করে দেবে ফার্স্ট পার্টির সাথে মিট করিয়ে যে কীভাবে করতে হবে, কারণ এখন অনেক হয়রানির শিকার হয় এই জন্য। তারপরে আপনার এগুলোই আসলে খেয়াল রাখতে হবে, তেমন আর কিছু দেখতেছি না আমি। আর মোটামুটি টুকটাক স্ক্র্যাচ থাকবে ইউজ গাড়িতে, তবে আমি সবচাইতে ভালো মনে করি যদি 5-6 হাজার কিলো চলছে এই ধরনের গাড়িগুলো আপনারা কিনেন, কারণ এর চেয়ে বেশি চলা গাড়িগুলো আসলে তেমন একটা ভালো হয় না, আমার ভালো লাগে না। 5-6 হাজার চললে এটা আসলে একটা ভালোই গাড়ি যদি যত্ন সহকারে ইউজ করে কোনো মালিক। তো 5-6 হাজার চলছে এরকম কোনো গাড়ি আপনারা চাইলে কিনতে পারেন, এগুলো বিষয়গুলো অবশ্যই চেক করে কিনতে পারেন, আশা করি আপনারা ঠকবেন না। তো এগুলোই ছিল ভিডিওতে বলার, আর কিছু আসলে নাই। আমি এখানে অনেক কিছুই হয়তো বা মিস করছি, যদি মিস করে থাকি আমি আপনাদের কমেন্টে বলে দিব এক্সট্রাগুলো, অথবা ভিডিওতেই লাগিয়ে দিব, সমস্যা নেই। তো ইনশাল্লাহ এই ছিল ভিডিও। ইনশাল্লাহ যদি অন্য কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমরা অনুপ্রেরণা পাই আপনাদের এই লাইক সাবস্ক্রাইব থেকে, কমেন্ট থেকে। তো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।